সদস্যবৃন্দ দিনের কার্যসূচি ডেপুটি স্পিকার কায়সার কামালের নেতৃত্বে বৃহস্পতিবার বেলা 11টায় শুরু হয় প্রথম অধিবেশনের সমাপনী দিনের সংসদ। অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে সূচি অনুযায়ী শুরুতেই পুঁজিবাজার ও বীমা সংক্রান্ত দুটি বিল পাশের জন্য সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন 1993-তে যে বিল এই আইনটা হয়েছিল তখন গড়ায়ু ছিল 57 বছর। 57 বছর গড়ায়ু ছিল, এখন আমাদের গড়ায়ু হচ্ছে 72 বছর। সুতরাং আপনাকে বুঝতে হবে আজকের দিনে ওই 57 বছরের গড়ায়ু যদি আমি অ্যাপ্লাই করি, আপনি যোগ্য ব্যক্তিরা কোনো কাজ করতে পারবেন। তবে এর বিপক্ষে কথা বলেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। সরকারের 2 মাসের যে সমস্ত কার্যকলাপ বেসিক জায়গাগুলোতে হাত দেওয়া হয়েছে, প্রত্যেকটা জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপক্ষে চলে গেছে। বাংলাদেশ ব্যাংকের মতো, আমি বেসিক জায়গা বলেছি, আমি কোনো কার্ড এগুলো বলি নাই, নীতিগত যে জায়গাগুলো, বাংলাদেশ ব্যাংকের মতো সেন্ট্রাল ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে যে কাজটা করা হয়েছে এবং সাবেক গভর্নরকে বিদায় দেওয়ার যে পদ্ধতি অনুসরণ করা হয়েছে, জাতি এটা দেখেছে। পরে এর জবাবও দেন অর্থমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন ফিনান্সিয়াল সেক্টরে কোন রাজনৈতিক ব্যক্তিত্বকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না, উনি সিদ্ধান্ত দিয়েছেন। দ্বিতীয়ত, আপনি বাংলাদেশ গভর্নর নিয়ে কিছু প্রশ্ন করেছেন। বাংলাদেশ গভর্নর কোনো দলের ব্যক্তি নয়, সে একটা দলের সমর্থক হতেই পারে, কিন্তু তার যদি যোগ্যতা থাকে তার অ্যাপয়েন্টমেন্টের অসুবিধাটা কোথায়? সে যদি কোনো দলীয় কোনো কিছু তার এইভাবে আপনার লক্ষ্য করেন যে কোনো প্রভাবিত হয়েছে, তখন আপনি বলতে পারবেন। এবং তার সোফার, আমি আপনাকে বলছি, তার সোফার পারফরমেন্স আমরা যেটা দেখছি ফার বেটার দেন এনি আদার গভর্নর ইন দ্য পাস্ট। শেষে হ্যাঁ ভোটে আইনি ভিত্তি পায় বিল দুটি। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। তবে সে আলোচনা গড়ায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর পর্যন্ত। যেভাবে বাংলাদেশ ব্যাংকে একটা নিয়োগ হয়েছে, সেভাবে যদি কোনো বিশেষ ব্যক্তিদেরকে মাথায় রেখে এই আইনে বয়সের যে বাধ্যবাধকতা ছিল সেটাকে যদি উঠিয়ে দেওয়া হয়, তাহলে মাননীয় মন্ত্রী যেমন দক্ষ এবং যোগ্য লোকের কথা বলেছেন, সেই জায়গাটাতে কিন্তু একটা কন্ট্রাডিকশন তৈরি করবে। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের আলোকে ওনাকে গভর্নর থেকে বাদ দিয়ে এই সিদ্ধান্তের আলোকেই একজন যোগ্য গভর্নর নিয়োগ করা হোক, এটা আমার বক্তব্য। ধন্যবাদ। বিরোধী সদস্যদের এসব যুক্তিও খণ্ডন করে সরকারি দল। ওনার কোনো সদস্যপদ নাই, প্রাথমিক সদস্যপদ নাই, দলের কোনো সদস্যপদ নাই। এর থেকে বেশি গেলে কোনো, আমি শেষ করি, আপনারা যদি এই স্কোপটাকে এর থেকে বেশি নিয়ে যান, তাহলে কোনো জায়গায় কোনো লোক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সম্ভব হবে না বাংলাদেশে। এটা আপনাকে মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবে আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। এবং এই সংসদে মাননীয় স্পিকার প্রথম অধিবেশনে আমি অনেক হতাশ হয়েছি। সংসদ সরকারি দলের সদস্যরা যেভাবে স্তুতি করেছে, যেভাবে সংবিধান সংস্কার পরিষদকে বাতিল করে দেওয়া হয়েছে, যেভাবে গণভোটকে অস্বীকার করেছে, মাননীয় স্পিকার, আমি আশা করব আমাদের এই হতাশা অতি দ্রুতই শেষ হবে এবং আমরা যেই কমিটমেন্ট জনগণের কাছে করেছি সেই সকল প্রতিশ্রুতি আমরা রক্ষা করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বিরতির পর বেলা 3টায় আবার বসবে অধিবেশন, চলবে রাত 8:30 পর্যন্ত। আমরা জাকারি আহমেদ, স্টার নিউজ, ঢাকা।